অনেক কাল আগের কথা। এক গাছে বাসা বেঁধে থাকতো এক টিয়া পাখি। আর টিয়া পাখিটি ছিল খুব সহজ সরল প্রকৃতির। কোনো রকম চালাকি সে বুঝতো না। আর টিয়া পাখিটি কয়েকদিন পর 4টি ডিম পাড়ল। আর গাছের নিচেই ছিল দুষ্ট শিয়াল। টিয়া পাখি ডিম পাড়ার খবরটি সে পেয়ে গেল। আর তখন সে বলল, অনেক দিন যাবত আমি পাখির মাংস খাই না। আর টিয়া পাখি তো 3টি ডিম পেড়েছে। ওগুলো বাচ্চা ফুটলেই আমি চালাকি করে খেয়ে নেবো। হা হা হা। ওই টিয়া পাখি, তোর বাচ্চাগুলো মাটিতে ফেলে দে। আমি অনেক দিন যাবত পাখির মাংস খাই না। আমার খুব ইচ্ছা করছে, এখনই ফেলে দে। তোমার মাথা ঠিক আছে তো? আমার বাচ্চা তোমাকে কেন দেব? আর যদি তুই প্রাণে বাঁচতে চাস, তাহলে তোর বাচ্চাদের নিচে ফেলে দে। আমি কিন্তু বাবু এক কথা দুইবার বলি না। আমার কথা শুনে তুই তোর বাচ্চা ফেলে দে। সরল সোজা টিয়া পাখিটি অবশেষে কাঁদতে কাঁদতে বাচ্চা দুটোকে ফেলে দিল। আমার ডিম ফুটে তো বাচ্চাও হলো। এই বাচ্চাকে কি আমি বাঁচাতে পারবো? শিয়াল যদি আবারও আসে, তাহলে শিয়ালের মুখের খাবার হতেই হবে। ঠিক তখনই একটি কবুতর তার পাশ দিয়ে নদীর দিকে যাচ্ছিল। তখন কবুতরটি দেখতে পেল টিয়া পাখি তার বাসায় খুব চিন্তিত হয়ে বসে আছে। কিরে টিয়া পাখি, তোমাকে তো অনেক চিন্তিত মনে হচ্ছে। বসে বসে কি চিন্তা করছো? বলে কি হবে ভাই? আর কথা আমি বুঝতেছি। আরে তুমি খুলে বলো। আমি যদি তোমার কোনো উপকারে আসি, নির্দ্বিধায় খুলে বলো। টিয়া পাখিটি তার পূর্বের সব ঘটনাটি খুলে বলল। টিয়া পাখির কথা শুনে কবুতরটিও বুঝে গেল যে শিয়ালের খপ্পরে পড়েছে সে। আর সহজ সরল বলে শিয়াল তাকে বোকা বানিয়েছে। হায় 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 হায়, তুমি অনেক বড় ভুল করেছো ভাই। তুমি না হয়ে শিয়ালের মুখে তুমি কেন বাচ্চাদের ছুঁড়ে মেরেছো? তুমি যদি বাচ্চাদের ওর খাবার নাও বানাও, তবুও ও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কারণ এটাই যে শিয়াল কখনো গাছে চড়তে পারে না। সে ধোঁকা দিয়ে ফাঁদে ফেলে তোমার বাচ্চাগুলো কেড়ে নিচ্ছে। সে বড়ই চালাক। শোনো, শিয়াল যদি আবারও আসে, যদি তোমার বাচ্চাগুলো খেতে চায়, তবে তাকে কঠিন জবাব দেবে যে পারি গাছে উঠে খেয়ে যাও। সে কখনোই গাছে উঠতে পারবে না, আর তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সে অনেক ভয় দেখাবে যে তোমার বাচ্চাগুলো খেয়ে ফেলবে, কিন্তু ও সেটা করতে পারবে না। তুমি আর তাকে ভয় পাবে না। আমি এখন যাচ্ছি ভাই। আর একটু পর শিয়াল এসে হাজির হলো সেখানে। ওই টিয়া, তোর বাচ্চা ছুঁড়ে ফেল। বাচ্চা ছুঁড়ে ফেল নিচে তাড়াতাড়ি। আমার অনেক ক্ষুধা পেয়েছে। তাছাড়া আমার অনেক কাজও পড়ে আছে। দে, তাড়াতাড়ি বাচ্চা ফেলে দে। আর টিয়া পাখিটি কবুতরের শেখানো কথাগুলো তোতা পাখির মতো বলে দিল। আজকে আমি আমার সন্তানকে ফেলে দিব না। তুমি যা আছে তাই করো। আমি জীবনেও তোমার কাছে আমার সন্তান ফেলে দেব না। শিয়াল রেগে গিয়ে বলল, ওই টিয়া, বাচ্চাগুলো ফেলে দে। আর তুই কি বললি, ফেলবি না? আমি যদি গাছে, বেটা তোর এত বড় সাহস, আমার মুখে মুখে না করিস। আগেরবার না বুঝে তোকে আমার বাচ্চাগুলো দিয়েছি, এবার আর দেব না। তুই যা করার কর, আমি জীবনেও তোকে দিব না আমার বাচ্চা। তখন শিয়াল মনে মনে বলল, টিয়া পাখি
এত চালাক ছিল না তো। নিশ্চয়ই এই বলদ পাখিটাকে কেউ কিছু শিখিয়ে দিয়েছে। তখন চালাক শেয়াল নরম গলায় বলল, টিয়া পাখি আমার, তোমাকে এইসব কথা কে শিখিয়েছে? আমায় একটু বলো তো টিয়া পাখি। এসব কথা আমাকে কবুতর ভাই শিখিয়ে দিয়েছে। কবুতর ভাই অনেক ভালো। ও তাই? তুমি কি জানো তোমার কবুতর ভাই কোথায় থাকে? আর বোকা টিয়া পাখিটি বলেই দিল কবুতর ভাই কোথায় থাকে। কবুতরটি নদীর ধারে থাকে। তখনই শিয়াল চলে গেল কবুতরের খোঁজে নদীর পাড়ে। বেটা কবুতর, কত ধানে কত চাল, এবার তোকে আমি বুঝাবো। কেমন আছো কবুতর মহাশয়? শরীর স্বাস্থ্য ভালো আছে তোমার? এই তো ভালোই চলছে। ইদানিং খাবার টাবার পাই না, তবুও ভালোই আছি। আর এভাবে শিয়াল আর কবুতর নদীর পাড়ে বিরাট আড্ডা জমিয়ে কথা শুরু করলো। দুজনে কথা বলতে বলতে এক পর্যায়ে শিয়াল বলে উঠল, আচ্ছা কবুতর ভাই, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, তুমি কিছু মনে করবে না তো? না, বলো, আমি কিছু মনেই করব না। আমার মনে হয় পৃথিবীতে যত পাখি আছে তার চেয়ে সবচেয়ে সুন্দর তুমি। কত সুন্দর তোমার ঠোঁট, আর তোমার মাথার ঝুঁটির তো কোনো তুলনাই হয় না। আর তোমার গলায় যে লোমগুলো রয়েছে এর তো কোনো তুলনাই হয় না। আর তোমার ডানা দুটি অত্যন্ত মনোমুগ্ধকর। তোমার চেয়ে সুন্দর পাখি আর দ্বিতীয়টি আমি আর দেখিনি। শিয়ালের প্রশংসার কারণ কবুতরটি বুঝতেই পারল না। কবুতরটি শিয়ালের মিথ্যা প্রশংসা খুবই খুশি হয়ে গেল। কবুতর মশাই, চোখ বন্ধ করো, তোমার জন্য পুরস্কার আছে। আর কবুতরটি যখন শিয়ালের মিথ্যা প্ররোচনায় চোখ বন্ধ করে, তখন চুপি চুপি সে গিয়ে কবুতরটির উপর আক্রমণ শুরু করলো এবং তাকে খেয়ে ফেললো।